গুড মর্নিং তোমাদের সবাইকে। তাই সকালবেলা উঠে একটু পা ভেজাতে চলে আসলাম, আর এখন চলে আসলাম আমরা ব্রেকফাস্ট করতে। আর চলো আজকে ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আজ কিন্তু আমাদের শেষ দিন মানে একটু পরেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো খুব মন খারাপ জানো তো, মানে সকালবেলাটা কিচ্ছু ভাল লাগছিল না। কি সুন্দর 4টে দিন আমরা কাটালাম, মানে ঘুম থেকে উঠতাম, ঘুরতাম, খেতাম, মানে বেশ ভালো লাগছিল, সময়গুলো খুব সুন্দর কাটছিল। তো আজকে তো আমাদের এরপরই খেয়ে বেরিয়ে যেতে হবে। তো দেখো আজকেও কিন্তু বেশ ভালো ভালো খাবার কিন্তু এখানে রাখা আছে, বেশ বলবো না দারুণ, প্রত্যেকটা খাবারই খুব টেস্টি। দেখো এখানে দেখো স্যালাড আছে, তোমরা এগুলো নিজেদের মতো করে নিয়ে খেতে পারবে। তো আমরা যেহেতু একটু পেঁয়াজটা খেতে খুব ভালোবাসি, তাই প্রত্যেকটা জিনিসের সাথে পেঁয়াজটা আমরা অবশ্য করেই নিই। আর একটু লেবুটা আবার আমার খুব পছন্দের। আর দেখি এদিকটা কি আছে, ইন্ডিয়ান খাবারে আজকে কি রেখেছে তারা। এই দেখো এটা হচ্ছে কার্ড রাইস, এই যে রাভা উপমা। চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কি কি খাবার রাখা আছে, তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে বেশি বক করছি না। আর দেখতেই পাচ্ছি একটু আগে গোবি পরোটা দেখিয়ে দিলাম, আর এটা আছে ছোলে মশলা, দেখো এখানেও দেখতেই পাচ্ছ তোমরা। আর তার সাথে এটা কি, এটা মানে লুচি বা নান টাইপের কিছু একটা হবে, যাই হোক তবে খাবার কিন্তু খুব ভালো। আর আজকে যেহেতু আমরা বেরিয়ে যাব, তাই একটু তাড়াতাড়ি করে সকাল সকাল চলে আসলাম, কারণ আমাদের প্লেন দুপুরবেলায়, তো তাড়াতাড়ি করে কারণ এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই দেখো লুচিও ভাজছে গরম গরম। আর যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসলাম বলে দেখো লোকজনও সেরকম এখনও দেখো সেইভাবে করে আসেনি। আর এই দেখো এশিয়ান খাবারের দিকে কি কি আছে, চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই, তো তোমরা দেখতে থাকো। এটা তো সুদীপ্তর ফেভারিট খাবার, ও ডিম দেখলে লোভ সামলাতে পারে না। আর এই যে এখানে চিকেনের একটা আইটেম আছে, দেখো তোমাদেরকে দেখাই। আর এই দেখো এখানে দেখো ইন্টারন্যাশনাল খাবার আছে, দেখো চলো আজকে এখানে কি কি খাবার তারা রেখেছে তোমাদের। এই দেখো পর্ক, তো যাই হোক পর্ক তো আমরা খাই না, তো এখানে দেখছিলাম মানে যারা ফরেনাররা তারা পর্ক বিফ খুব খাচ্ছিল।
তো বক বক করবো না, চলো তোমাদেরকে দেখার, তো তোমার ডিম দেখিয়ে নিলে। আর এই সসেস, এটা কিন্তু দারুণ খেতে ছিল, চিকেন সসেস, এটা আমাদের দুজনারই ব্যাপক লাগছিল। আমরা এত জায়গায় সসেস খেয়েছি ঠিকই, কিন্তু এই সসেসটা ফাটাফাটি ছিল। আর এই যে দেখো ডিমের পোচ, এটা তো তোমাদের বললাম সুদীপ্তর ফেভারিট, ডিম দেখলেই ব্যাস ও 3-4টে করে ডিম খেয়েই নেবে। আর এখানে কিছু তোমার দেখো ড্রাই কেক টাইপের রাখা আছে, তো চলো তোমাদেরকে দেখাই আমার। আর এই খাবারটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল। এটা কিন্তু ডিম ভাপা, তার মধ্যে মশলা দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের, দেখছিলাম বিভিন্ন ধরনের ভেজিটেবলও ছিল, মানে গাজর, বিট, মানে ছিঁড়ি ছিঁড়ি করে কাটা। তবে খেতে কিন্তু দুর্ধর্ষ লেভেলের ছিল, এটা আমাদের কাছে খুব ভাল লেগেছিল। আর এটা দেখো টমেটো, দেখো তন্দুর টাইপের করা এখানে। আর কেউ যদি ক্লস খেতে চাও, দেখো এখানে অনেক ধরনের ক্লস রাখা আছে, আর তার সাথে দেখো দুধ রাখা আছে। তো যাই হোক, মোটামুটি তোমরা ব্রেকফাস্টে যেগুলো দরকার সেগুলো তোমরা পেয়ে যাবে। আর এই ক্লসগুলো দেখো সিট দেওয়া আছে ভেতরে, আর আইসক্রিমও আছে। আর এখানে দেখো হানি রাখা আছে। আর এই তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের একটু আগে বলে দিলাম যে এখানে মিল্কও তোমরা পেয়ে যাবে। তো বাচ্চারা আসলে মানে কোনো প্রবলেম হবে না, এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। আর এখানে দেখো ড্রাই ফ্রুটস আর ড্রাই সিড রাখা আছে দেখো। আর এগুলো আমাদের খুব পছন্দের, আমাদের মানে ওর কথাই জানি না, কিন্তু আমার খুব পছন্দের, বাড়িতে তো আমি মুটমুট করে খাই। চিয়া সিড দেখো, পামকিন সিড, সব কিছু এখানে আছে দেখো। তবে ঘুরতে এসে না একেবারে ডায়েট হয় না, এটা যারা ফরেন লোকেরা তারা দেখেছে এরা ডায়েট মেনটেন করে চলে, আমাদের পক্ষে অসম্ভব। তাই আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়েই তারপর যাবো টাকা উসুল করে। আর এই দেখো, এটা আমাদের ডেজার্টের রুমটায় চলে আসলাম। এখানে দেখো অনেক কিছু, দেখো মানে যদি কেউ স্যালাডের মতন করে খেতে চাও, ফ্রুট স্যালাড বা ভেজিটেবল স্যালাড, তো এগুলো মিক্সড করে তোমরা খেতে পারো। আর এই ধরনের দেখো মশলা রাখা আছে, আর ক্রিম রাখা আছে, তোমরা মিলিয়ে মিশিয়ে খেতে পারো। এখানে দেখো বিফ, চিকেন, মানে সমস্ত কিছু দেখো পুরো সেদ্ধ টাইপের করা, তো দেখো পিস পিস করে রাখা আছে, তো তোমরা খেতে পারো। আর চলো আর কি রাখা আছে দেখি। আর এই দেখো মুসলি রাখা আছে, এটা আমাদের কাছে খুব ভাল লেগেছে খেতে। এটা জানি না কি দিয়ে করেছে, দুধ তো অবশ্যই দিয়েছে, কিন্তু ক্রিমি ক্রিমি খেতে, মানে খুব ভালো লেগেছে, লাইট খেতে কিন্তু খুব ভাল লেগেছে খেতে।
আর এই দেখো বিভিন্ন ফ্রুটস রাখা আছে, তার মধ্যে দেখো পেঁপে আছে, শসা, আপেল, তরমুজ। আর এই ফলটা তো আমার খুব পছন্দের, এটা আমি নাম জানি না, ব্যাঙ্গালোরে এটা আমি খেয়েছিলাম, তবে লিচুর মতন খেতে। আর গ্রিন অ্যাপেল আছে, দেখো পাইন অ্যাপেল আছে। এই ফলটা আমি বলবো তোমরা খেয়ে দেখো, খুব ভাল লাগবে। আর ওই ইয়েলো কালার ফ্রুটটাও নাম আমি জানি না, তবে ওই রকমই যেটা দেখতে আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায়, সেটা কি ফুট বলে এরকম, ওটাও কিন্তু টেস্টি খেতে। এই ফলটা আমি ব্যাঙ্গালোরে খেয়েছিলাম, খুব সুন্দর, টেস্ট করে দেখো ভালো লাগবে। আর এটা আলু বোকরা, এটাও আমার খুব পছন্দের। আর চলো কি সুন্দর দেখো ফলগুলো, দেখো সাজিয়ে টাজিয়ে রেখে দিয়েছে ওরা। আর এই হচ্ছে দই। তোমাদের সবাইকে। আর আজকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছি। দেখো ব্রেকফাস্টে কী নিয়েছি, ফ্রাইড রাইস, ডিমের পোচ, এটা চিলি চিকেন, সসেস, সস, আর এটা ডিমের কিছু একটা, এটা ইন্টারন্যাশনাল খাবার ছিল, তাই না কিছু একটা হবে একটা। আর নান, আর এটা একটা ময়দার রুটি, আর চানা মশলা, ওটস, আর এটা হচ্ছে তোমার ইয়োগার্ট, মানে তোমার পাইনঅ্যাপেল ফ্লেভার। এটা কী ফল আমি জানি না, কিন্তু ফলটা খেতে খুব সুন্দর, লিচুর মতন থাকে এই কটা। আর সুদীপ্ত আরও কিছু আছে। আর এই দেখো রোজ ওয়াইন নিয়েছি, এটা জাস্ট ছবি তোলার জন্য নিয়েছি, তো ভাবলাম একটু ছবি তুলি। আর একটু দেখো পোজ মারছে, তাকে নিয়ে একটু ভিডিও তুলছে। ও খেতে একদম ভালোবাসে না, কারণ খুব উদ্ভট একটা গন্ধ, যেটা আমরা দুজনেই নিতে পারি না। তো যাই হোক, একটু ছবি ভিডিও তোলার জন্য নিয়েছি, কারণ এখানে আনলিমিটেড, ফেলো খাও যা ইচ্ছে করো। আর এই দেখো এখানে চা কফির দেখো, তোমরা এখান থেকে নিয়ে খেতে পারো। আর একটু ঘুরে ঘুরে যাচ্ছি একটু। আর এখন আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে, তো অদ্ভুত জায়গাটা, বাড়ি গেলে খুব মিস করব। মানে এখনই কেমন একটা লাগছে, মনে হচ্ছে কতটা কি বলবো, মানে পুরোপুরি মানে প্রকৃতি আমাদেরকে কাছে টেনে নিয়েছে, মানে আমরাও নিয়েছি, তার সাথে প্রকৃতিও টেনে নিয়েছে। सीखा करे समंदर के पानी को मीठा करे, तेरे होठों की लाली गले के सनम, गालों पे लगाए चांदनी, हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे, जैसे चांद को छाए चांदनी, हम तुझको सनम ओ सनम इतना। আর আমরা ফ্রেশ হয়ে এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, কারণ এবার আমরা বেরিয়ে যাব। তো আমাদের লাগেজপত্রগুলো রিসেপশানে আমরা রেখে একটুখানি ভাবছিলাম ঠিক আছে একটু ঘুরিয়ে নিই, কারণ আমাদের এখন পর্যন্ত এয়ারপোর্ট ট্রান্সফারের জন্য স্পিড বোটটা এখন আমাদের আসেনি, তাই ওকে বলছিলাম চলো। আর এই মুহূর্তটাকে কেনই বা আমরা মানে বসে থাকবো, তাই না, রুমের মানে রুম বসে রিসেপশনের রুমে, তাই চলো একটু ঘুরিয়ে নিই। তো এই ওয়াটার ফিলাটা দেখে না কিরকমটা মানে খুব ই লাগছিল, খারাপ লাগছিল, মানে এটাই আমাদের জায়গা, এখানেই আমাদের বাড়িঘর, এরকম একটা লাগছিল, মানে ছেড়ে চলে যাবো, এটাই কেমন ভেবে কেমনটা লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। দেখো যেতে তো হবেই, তাই না, গেলেই আবার নতুন করে আরেকটা জায়গা আমরা ঘুরতে যেতে পারবো। তো শুরু করলে শেষ তো করতেই হবে, আবার শেষ হলে শুরু হতেই হবে, তো এটাই আমাদের নিয়ম, এইভাবেই আমাদেরকে জীবনে চলার পথে চলতে হবে। তো চলো। लोका दिया नजरां ने कालियां वे, दूर दूर कर देना वालियां वे, जानी 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 तुझे रवि लोगों से छुपाए चांदनी, हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे, जैसे चांद को छाए चांदनी, हम तुझको सनम। আর এই দেখো মাছের ঝাঁক দেখো,
সব একসাথে দলবদ্ধ হয়ে রয়েছে। দেখে কিন্তু এগুলো দেখে না, আমি দূর থেকে দেখে না এগুলো শ্যাওলা মনে করছিলাম যখন আমি এই আইল্যান্ডে ঢুকছিলাম। তারপরে ও বলছিল যে না এটা শ্যাওলা না, এটা দেখো মাছের ঝাঁক, কি অদ্ভুত লাগছিল। मन जोगिया जोगिया एक तू ही जोग है मेरा, दिल हो गया रोगिया और तू ही रोग है मेरा। मन जोगिया जोगिया एक तू ही जोग है मेरा, दिल हो गया रोगिया और तू ही रोग है मेरा। उम्र भर मैं तेरी परवाह करूं के मर जाऊं जो तुझे रुस्वा करूं, तू सपने देखे जिन्हें। আর এই সেই রিসেপশনে বসার জায়গা, তোমাদের আগের ব্লগগুলো তো দেখিয়ে তো দিয়েছিলাম যে তোমাদের পুরোটাই রিসেপশন যে এরিয়াটা পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা একটু বসে আছি, আবার একটু বসে পড়লাম, কেন কতটা বা হাঁটা যায় তাই না। তো একটু বসে বসে একটু এই বসে বসে দুজন মিলে একটু সময় কাটাচ্ছি। আর এই চার্টটা দেখো কোথায় কি আছে, দেখো ম্যাপে দেখো সমস্ত কিছু দেখো মেনশন করে কিন্তু রেখে দিয়েছে। তো এই চার্টটা দেখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে কোথায় কোন দিকে কি কি আছে। দেখো এখানে সব কিছু রয়েছে দেখো। ফাইনালি এইবার আমরা স্পিড বোর্ডে উঠবো, কারণ দূরে তোমরা দেখতেই পেয়ে গেছো স্পিড বোর্ড দাঁড়িয়ে আছে। তো চলো টাটা, এই জায়গাটাকে বলবো। আবার যদি কখনো হয় আবার দেখা হবে, তাই মন খারাপ নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। ওরও খুব মন খারাপ, কারণ বহু দিনের মানে এটা আমাদের একটা কী বলবো সুপ্ত বাসনা টাইপের ছিল, তো পুরনো হয়ে গেল। তো এগিয়ে যাচ্ছি আমরা। আর এই দেখো এইটা হচ্ছে আমাদের সেই স্পিড বোটটা, যেটায় করে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাব। দেখো আমাদের যেরকম মন খারাপ সেরকম জানি না কেন ওয়েদারটারও মন খারাপ। অবশ্যই এটা গত 3-4 দিন ধরে ওয়েদারটার মন খারাপই হয়ে আছে, মেঘলা মেঘলা হয়েই আছে। আমরা রৌদ্রজল ওয়েদার খুব কমই দেখতে পেয়েছি। আর এই দেখো সেই সুইমিং পুল এরিয়াটা। তো যাওয়ার আগে সমস্ত জায়গাটুকু একবারের জন্য হলেও যেন চোখের মধ্যে বন্ধ করে রাখতে চাইছে। আর এই দেখো এখানে সবাই এরা আমাদেরকে টাটা বাই বাই করতে এসছে। আর এই দেখো এরা কিন্তু আমাদেরকে হাত ধরে তুলে দিচ্ছে। আর এরপর ঢুকছি আমরা, যেখানে বসার জায়গাটা আছে সেখানে ঢুকছি। আর কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের এই স্পিড বোটটা ছেড়ে দেবে। হ্যাঁ সেদিকটা, হ্যাঁ পিছন দিকটা বসে, পিছন দিকে আটকে দিয়েছি। এটা কি এদিক করে যাবে? বসবে এখানটায় না, ভিডিওটা তো মনে করে ওটা করে তো দাঁড়া। উল্টো দিক করে মাঝে বসলো। স্পিড বোট ছেড়ে দিয়েছে, সবাই টাটা করছে। যাই হোক, কতদিনের স্বপ্ন, কতদিনের ইচ্ছা, কতদিনের সমস্ত কিছু আস্তে আস্তে করে শেষের দিক হয়ে গেল। সত্যি মনটা যেন কিরকম একটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। আমাদের কত স্বপ্ন ছিল এবং মানে সত্যি এটা আমাদের ড্রিম ডেস্টিনেশনই ছিল। তো সেই ড্রিম ডেস্টিনেশনের ড্রিম
আজকে পূরণ হয়ে গেল। আর সেই ওয়াটার ভিলাগুলো দেখো, যেখানে আমরা কয়েক মুহূর্ত আগেই হয়তো ছিলাম, আমরা এখানে 2টো রাত কাটিয়েছি, দেখো সেগুলো ছেড়ে আস্তে আস্তে করে আমরা আবার এগিয়ে চলেছি বাস্তবতার দিকে। আর এই দেখো ওয়াটার ভিলাগুলো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এটা কিন্তু হচ্ছে উল্টো দিকের ওয়াটার ভিলাটা, মানে ওবলু সিলেক্ট লবিগিলি, তার পাশ দিয়েই আমরা বেরোচ্ছি। আর এই দেখো ওর হালুয়া টাইট হয়ে গেছে মোটামুটি, এমন জোরে লাফাচ্ছে স্পিড বোট। আর আমরা ফাইনালি দেখো এসে নেমে গেছি আমাদের মালে এয়ারপোর্টের সামনে যে স্পিড বোটের যে জায়গাগুলো আছে সেখানে এসে নেমে গেছি। দেখো আমাদের সুটকেসগুলো নামানো হচ্ছে। আর এই দেখো এখানে বিভিন্ন রিসর্টের বিভিন্ন স্পিড বোট, দেখো কত সুন্দর দেখতে। সব বড় বড় যেগুলো খুব এক্সপেন্সিভ রিসর্ট, সেগুলোর দেখো অন্যান্য অনেক ধরনের কত স্পিড বোট এখানে রাখা আছে। আর সুটকেসগুলো ট্রলিতে তোলা হয়ে গেল। এরপর আমরা যাব এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টটা একদম পাশেই, ওই যে ওইটাই হচ্ছে এয়ারপোর্ট। তো আমরা এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। আর এখন আমি আমাদের যে সুটকেসগুলো আছে সেই সুটকেসগুলো চেক ইন করাচ্ছি, চেক ইন করিয়ে একদম মুম্বাই পাঠিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। দেখো এখানে মোটামুটি লাইন তো ভালোই হয়, তবে সুন্দর লাইন মেনটেন করে এরা, এবং সমস্ত ডকুমেন্ট থাকলে কোনো অসুবিধাই হয় না। আর ফেরার সময়ও কিন্তু তোমাদেরকে ইমুগা যে ফর্ম আছে, ইমুগা ফর্মটা ফিল আপ করতে হবে, এবং ওরা সেই জিনিসটা দেখতে চাইবে যে তোমাদের ইমুগা ফর্মটা দেখি, যেটা তোমরা ফিল আপ করছো মালদ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার সময়। তো এই সমস্ত জিনিসগুলোর দিকে তোমরা খেয়াল রেখো, তাহলে কোনো অসুবিধা হবে না, এবং আমাদেরকেও কোনো অসুবিধা ফেস করতে হয়নি। আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে জানলা দিয়ে আরেকবার দেখে নিলাম মালদ্বীপের সেই বিখ্যাত সমুদ্র, সেই নীল সমুদ্রকে। সত্যি খুবই মিস করব। তো একটু দেখে নিলাম, কারণ মনটা খুবই খারাপ লাগছিল। আর দেখো বাইরে একটু হালকা হালকা হলো রোদ উঠেছে, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই ইমিগ্রেশনের দিকে যাচ্ছে। ওই দেশের লোকেরা আলাদা লাইন, এবং যারা বিদেশি ফরেনার তাদের আলাদা লাইন। তো আমরা যেহেতু ইন্ডিয়ান, তো আমরা তো অবশ্যই ফরেনার, সেই জন্য আমরা এখন আলাদা লাইনে গিয়ে দাঁড়াচ্ছি। ইমিগ্রেশন শেষ করার পর আমরা এখন চলে এসেছি ডিউটি ফ্রি যে ওখানকার যে শপটা আছে সেখানে চলে এসেছি। দেখো এখানে কত কিছু জিনিস আছে।
আর তোমরা যদি রিলেটিভস বা ফ্রেন্ডদের জন্য কিছু কেনাকাটা করো তো এখান থেকে অবশ্য করে তোমরা কেনাকাটা করতে পারো। তবে একটা কথা বলবো, এখানে জিনিসের কিন্তু প্রচণ্ড দাম। আর এই দেখো, এখানে দেখো কত দেখো লিকার রাখা আছে, তো এগুলো তোমরা বাড়িতে নিয়ে যেতেই পারো। তো দাম তো অবশ্যই প্রচুর দাম, তো যার সামর্থ্য আসে তো কিনবেই। তবে বা যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার খুব ইচ্ছা ছিল ফ্রিজ ম্যাগনেট কেনার, তো দেখা যাক কিনতে পারি কিনা, কারণ এখানে প্রচুর কস্টলি জিনিসের। আর আমি ঘুরে ঘুরে বেশ অনেকটা সময় ছিল আমাদের হাতে, তার জন্য বেশ দেখছিলাম আমরা ঘুরে ঘুরে প্রচুর কস্টলি জিনিসের। এই দেখো, তোমাদের দামটা দেখো দেখাচ্ছি, বুঝতে পারছো কোন লেভেলের। যাই হোক, বক বক করবো না, চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই এয়ারপোর্টে। দেখো, তোমরা সবগুলো দেখলেই বুঝতে পারবে, এটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেখানে কী কী রাখা আছে। তোমাদের যদি খুব এমার্জেন্সি কিছু একটা যদি লাগে, যে এমার্জেন্সি এগুলো দরকার, সেগুলো তোমরা টুকিটাকি পেয়ে যেতে পারো। আর তার সাথে তো দেখো এইগুলো তো আছেই। गल्ला तेरी मिठियां मैं सारी रात सुनदा जाऊं, नजर न लग जाए प्यार सारे जग से छुपाऊं। गल्ला तेरी मिठियां मैं सारी रात सुनदा जाऊं, नजर न लग जाए प्यार सारे जग से छुपाऊं। चल न भुलाए नाराजियां। আর এই দেখো, এই একটা শপে এসেছি যেখানে তোমরা দেখো কসমেটিক থেকে শুরু করে দেখো ড্রেসও পেয়ে যাবে। এখানে ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর ছিল, মানে মানে পিচের জন্য পারফেক্ট ড্রেসগুলো, ছেলে বলো মেয়ে বলো অসাধারণ। দেখছিলাম একটু খুব সুন্দর, সব হোয়াইটের উপর, আর পিচের উপর একটু হোয়াইট হলে কিন্তু খুব ভালো লাগে। তো দাম তো অবশ্যই মাথা ঘোরানোর মতনই দাম। তো আমাদের পক্ষে তো সম্ভব নয়, কারণ অবশ্যই এটাও ঠিক যে আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি, আর নিয়ে বা কি লাভ, তাই না? তো দেখো, তো তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে জিনিসপত্র কিনতে পারো, কিন্তু বলবো একটু বুঝে শুনে কিনো, কারণ এই সমস্ত কিছু ইন্ডিয়াতেও পাওয়া যায়। আর এই দেখো, এইগুলো বিভিন্ন ধরনের জিনিস, এগুলো তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো। অবশেষে আমরা এখন আরেকটা শপে চলে এসেছি। তো এখানে আমরা একটু ফ্রিজ ম্যাগনেট এটা সেটা একটু ঘুরে দেখছিলাম, যে যদি কিছু ভালো লাগে তাহলে একটু নেব। তো দামও তো সেই রেখে দিয়েছে, আর কি বলবো আর। ये चलती हवाएं ले जाए कहाँ, ये एक दूजे के जाने बिना कब दो दिलों की हुई यारियां, दिल न जाने यार, दिल न
ना जाने दिल ना जाने दिल ना जाने गल्ला तेरी मिठिया मैं सारी रात सुनदा जाऊं नजर न लग जाए प्यार सारे जग से छुपाऊं गल्ला तेरी मिठिया मैं सारी रात सुनदा जाऊं नजर न लग जाए प्यार सारे जग से छुपाऊं दिल ना जाने दिल ना जाने दिल ना जाने दिल ना जाने আর এখানে দেখো কত ফ্রিজ ম্যাগনেট, দেখো ঝুড়ি ঝুড়ি ফ্রিজ ম্যাগনেট। এই ম্যাগনেটটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিতে পারি। এটার দামও ওরকমই 1500 টাকা। তো এটা ভিডিও থেকে একটু বড় দেখাচ্ছে, অতটা কিন্তু বড় না, ছোটোই আছে যথেষ্ট। তো এটা আমার একটু ভালো লেগেছে। তো আমরা এয়ারপোর্টের মধ্যে এখন মালে এয়ারপোর্টে, আর একটা শপে আমরা এসেছি এয়ারপোর্টের মধ্যে। আর এইটা দেখো কিনছি ফ্রিজ ম্যাগনেট। এখানে অনেক ম্যাগনেট আছে, তোমাদের দেখাচ্ছি। এটা যাই হোক, এটা আমরা কিনছি। এটা দাম কত সুদীপ্ত? এটার দাম হচ্ছে $5। $5। এটা প্রচুর কস্টলি হোক, যাই হোক একটা ওই স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছে। তাই এই দেখো এই একটা ম্যাগনেট দেখাচ্ছি, প্রচুর আছে এখানে। ডলফিন আছে, এই ডলফিনটাও তো বসানো যায়। দেখো কত কিছু, কচ্ছপ আছে, প্রচুর প্রচুর। একটু ব্যান্ডেড আছে, গিফট করতে পারবে। দামটা একটু খুব কস্টলি, এটুকুই বলবো। দেখো এই দেখো এখানেও ম্যাগনেট আছে। আর এই ম্যাগনেটগুলো কেমন দেখতে বলো, এইগুলো কিন্তু অসাধারণ, এগুলো আরও দারুণ, যেগুলো দেখতে খুব সুন্দর। এগুলো বেশ পছন্দ হচ্ছিল। সুদীপ্ত এদিকে আসে, এদিকে আসে। এই দেখো হ্যাটগুলো দেখো, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে, কালারফুল, এগুলো খুব ভালো লাগছিল। এই দেখো বাচ্চাদের জন্য দেখো এই টুপিগুলো খুব সুন্দর।
তোমাদেরকে কত ম্যাগনেট দেখাবো বলো, ম্যাগনেট এখানে ঝুড়ি ঝুড়ি ম্যাগনেট, মানে প্রত্যেকটা শপে ম্যাগনেট ওরা রেখে দিয়েছে, মানে ম্যাগনেট মানে এত 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 এখানে। তো সবাই মোটামুটি দেখবে ম্যাগনেটটাই বেশি কেনে, তো প্রচুর প্রচুর ম্যাগনেট, মানে আমরা দেখে এবার সারতে পারছিলাম না, এত এত ম্যাগনেট। যাই হোক, আমরা পরের একটা শপে চলে এসেছি, ওর তো আবার ওয়াচের প্রতি একটু দুর্বলতা আছে, তো ওয়াচ দেখতে চলে এসেছে। চলো দেখো কত কত ওয়াচ। তবে এইটুকু বলবো, সময় কাটানোর জন্য তো পারফেক্ট জায়গা, প্রচুর প্রচুর শপ, খুব কালারফুল, মানে তোমাদের সময় কেটে যাবে এগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে, তার সাথে যদি কেনাকাটা করোই, বেশ ভালো লাগছিল। দুজন মিলে বেশ ঘুরে 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 দেখে দেখে সবাই সবাই এগুলো কাটাচ্ছিলাম। আর এই জিনিসগুলো দেখো খুব সুন্দর লেগেছে, দেখো কাপের উপরে দেখো মালদ্বীপের দেখো প্রিন্ট করা, খুব সুন্দর। দেখো এইগুলো আমার কাছে খুব ভালো লাগছিলো, তো প্রচুর কস্টলি। যাই হোক, আমরা ঘুরেই দেখে দেখে সময় কাটাচ্ছিলাম, কারণ সত্যিকারে বলতে গেলেও কিনতে খুব গায়ে লাগছিল। তো ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই তারপরে জিনিসগুলো। ফাইনালি আমরা চলে যাচ্ছি, তাই তো? ওই যাই হোক, বাড়িতে যেতেই হবে।
এইবার আমরা বাসে উঠে পড়লাম। তো চলো, ফ্লাইট জার্নিটা তো তোমাদেরকে দেখাবোই। এই দেখো বাংলাদেশের ফ্লাইট, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিন্তু বিভিন্ন দেশের ফ্লাইট রাখা আছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাই দেখাবো। বাসটা ছাড়লেই তোমাদেরকে দেখাতে পারবো। আমরা এখন ফ্লাইটে উঠছি। তো এখন এখানে টিকিটটা ওরা দেখবে। তো চলো। অবশেষে আমরা ফ্লাইটে এসে বসে পড়লাম। তো একটু খারাপ তো লাগছেই। তো চলো। That we're gonna be to Mumbai. Today we depart from the taxi that we 36 and after we turn right and after some office direction to Mumbai. The expected climate is আমরা যাওয়ার সময় দেখেছিলাম, আবার আসার সময় একটু পরে দেখো আবার যখন মালদ্বীপে সেই দেখো ছবিটাকে চলে আসবে। দেখো বলতে বলতে কি খারাপ লাগে। তো এইসব দেখলে সত্যি মন খারাপ হয়ে যায়। এইগুলোই আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। ও আবার বলছে আসছে বছর আবার হবে। আচ্ছা হ্যাঁ, সেই পকেটে কিন্তু টাকা নেই, আকাশে শুধু জ্ঞান বেড়ে অল্প যাচ্ছে। নীল ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল ছিলে না যখন, মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন ছিলে না যখন। এই দেখো ব্যাংককের এয়ার, দেখতে পাচ্ছ কি সুন্দর। দেখো এটাও দেখো কালারফুল। অবশেষে আমাদের প্লেনটা দেখো ছাড়লো। আর এখন আমরা মুম্বাইয়ের দিকে এগিয়ে যাচ্ছি। চল আর বক বক করবো না, তোমরা দেখতে থাকো। সারাদিন ঠিকানাহীন ঘুরে ফিরি কে বেদুইন, লুকিয়ে ডানার ক্ষত, তুমি নেই তা ভাবলে ব্যথায় এসে দাঁড়াবে উঁচু মিনারের মতো, শুকনো পাতা কাঁপতো একা ডালে, গন
খুঁজে ডুবেছি রুমালে, শুকনো পাতা কাঁপতো একা ডালে, গন্ধ খুঁজে ডুবেছি রুমালে, কেমন ছিলাম বুঝি এখন, কেমন কিছুক্ষণ পর তোমাদের একটা জিনিস দেখাবো, যেটা তোমরা দেখে নিয়েছোই অলরেডি, কিন্তু সেটা তোমরা উপর থেকে আকাশে দেখতে পাবে। অল্প নীল, চলো ভুল হতো সেই জিনিসটাই দেখাবো। একা 1, একা 2, রং 3, ছিল আর এই যে সেই যখন কেমন বলো, মুঠো এই ভরা সেই যেগুলো মিথ্যে ফোন, আইলা খুশি, আর ফিরে দেখো আসা ওর ডিসপ্লে ডাকতে ডুবে গেলি, কেমন মিছি লাগছে মিছি মন দেখতে বলো, উপর কেমন থেকে দেখো, পুরো ছিলে প্লেন না থেকে আমরা যখন। দেখছি, পুরো এক্সাইটেড হয়ে গেছিলাম এটা ভালোবাসা দেখার পর আমরা। কতটা রঙিন তা বুঝেছি তখন। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এটা গল্প কার, দেখো লিখছে কে, বলে অন্ধকার। পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে, এসো মনের কুলকি। আর এই যে আমাদের খাবার দিয়ে গেছে, দুপুরের লাঞ্চ, আর তোমাদের তো দিনগুলো তো দেখিয়ে দিলাম উপর থেকে, আর এবার তোমরা খাবারগুলো দেখো। তো মোটামুটি খাবার একটুকু বলবো। আর এই যে এবার আমরা একটু কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে দেখো আমি একটু অরেঞ্জ জুস খাচ্ছি, আর এই যে খাবার খাচ্ছি, চুল টুল উপরে গুটিয়ে নিয়ে বসে পড়েছিলাম। আমরা লাঞ্চ করছি, আর এই দেখো লাঞ্চ দিয়েছি, আর ওদের তো দেখিয়ে দিচ্ছি, আর চিকেন চাপ
মাঝে আধার জ্বালিয়ে রেখো তোমারই কাছে জমে অভিমান আছে। আর এই দেখো আস্তে আস্তে দেখো নীল সমুদ্র ছেড়ে এখন দেখো সবুজ দেশের দিকে পাড়ি দিচ্ছে। তো আমরা দেখো মুম্বাইয়ের দিকেই ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। তো অদ্ভুত ভাবো, এই কিছুক্ষণ আগেই দেখো পুরো সমুদ্রের উপর ছিলাম, আর এখন দেখো আমরা দেখো সবুজ জমির উপর চলে এসেছি। সত্যি কত মানে দেখো আজকে এই প্লেনটা ছিল বলে দেখো সেকেন্ডের মধ্যে দেখো আমরা এক দেশ থেকে আরেক দেশে দেখো কত সহজেই পাড়ি দিতে পারছি। আজ না হয় কথা থাক, লুকোনো অনুতাপে ঢাকি চোরা কাটা। আজ শুধুই বলে যাক, চোখের পাতা খুলে রাখিনি দাগ নিজুম। মন বলে তোমাকে একবার রাখতে ছুঁয়ে যায়। আর এই যে আমাদের মুম্বাই শহর দেখো কত, দেখো এখানে ফ্ল্যাট পুরো ঘিমঝি জায়গা দেখো। আর একটু আগে কত ফাঁকা কি সুন্দর পলিউশন ছাড়া আমরা জায়গা দেখেছি। আর এখানে দেখো কত পলিউশন, দেখো পুরো সাদা হয়ে গেছে পুরো। আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। তোমারই কাছে জমে অভিমান আছে। আর এই যে প্লেনটা ল্যান্ড করলো আর এখন আমরা বেরিয়ে পড়লাম। তো এখন আমরা মুম্বাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব। তো চলো। এই রাস্তা দিয়ে একদিন আমরা এসেছিলাম মালদ্বীপের প্লেনে ওঠার জন্য। হ্যাঁ, এখন আমরা বেরিয়ে গেছি, এখন আমরা বোম্বে চলে আসলাম। আর এখন একটু বোম্বে সাইট সিন ঘুরবো, কারণ পরের দিন সকালে ফ্লাইট। আর খুব মিস করছি মালদ্বীপটাকে প্রচণ্ড, শরীরও একটু টায়ার্ড আছে, খুব মিস করছি মালদ্বীপটাকে। এই যে তুমি কিছু বলো? হ্যাঁ সে তো বটেই, মানে সব মনে পড়ে আছে যখন গেলাম, কি তাড়াতাড়ি দিনগুলো যেন কেটে গেল। একদম একদম। তো চলো পরে কথা হচ্ছে আবার। আর এইটুকু বলবো, মুম্বাই এয়ারপোর্টটা আমাদের কাছে দারুণ লেগেছে, দারুণ সাজানো গোছানো। দিল্লির এয়ারপোর্টের থেকেও আমাদের মুম্বাইয়ের এয়ারপোর্টটা মানে আমাদের কাছে দুজনের কাছে খুব ভালো লেগেছে মুম্বাই এয়ারপোর্ট। আর 2 মিনিট অন্তর অন্তর বলতে গেলে ওয়াশরুম, এইটা একটা খুব সুবিধা। তারপরে জলের ব্যবস্থা আছে, মানে খুব সুবিধা, এইটুকু বলবো। আর এই দেখো একটু ঘুরতে ফিরতেই আমরা দুজন মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চল চল চল।
এবার এখান থেকে বেরিয়ে একটু মুম্বাইটা আমরা ঘুরে দেখব। তো চলো পরবর্তী ব্লগে তোমাদের সাথে আমাদের দেখা হবে। তো এখন আজকের মতন টাটা।